হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো, তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে গণিত পরীক্ষাটা হচ্ছে, তোমাদের যে গণিত পরীক্ষার সাজেশন নিয়ে একটা হচ্ছে সুপার সাজেশন। এটা হচ্ছে কি সুপার সাজেশন। সুপার সাজেশন অর্থাৎ তোমাদের যে এখান থেকে যদি তোমরা পড়ে যাও সংক্ষিপ্ত প্রশ্ন, আজকে আমি তোমাদেরকে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেব। এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমরা হচ্ছে 7-8টার মতো একদম হুবহু কমন পাবে। এবং হচ্ছে যারা এগুলো ভালো করে পারবে তারা হচ্ছে কমপক্ষে তুমি 15টা থাকে, তো তুমি 10টা ইজিলি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য আমরা একটা সাজেশন দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে সবগুলো সেটের সমন্বয়ে সাজেশনটা তৈরি করা। তো এখানে 1 নম্বরে ধরো কি আছে যে অন্বয় যে বলতে কি বোঝো, এর পরবর্তীটা যদি আমরা সে খেয়াল করি, এখানে আছে যে এফ অফ ওয়াই ইজ ইকাল টু 4x প্লাস ওয়াই, তারপর 4y মাইনাস ওয়ান হলে প্রমাণ করো যে এফ অফ মাইনাস হাফ ইজ ইকাল টু 1/3। এরপরে আছে হচ্ছে যে সূত্রের সাহায্যে প্রমাণ করো 448-এর ঘন নির্ণয় করো। এরপরে আমরা নেক্সটটা দেখতে পাচ্ছি যে 1+1/1 3 হলে কিউব প্লাস 1/কিউবের মান কত। আর আরেকটা দেখতে পাচ্ছি যে অর্ধবৃত্তের সমান চাপ দ্বারা বৃত্তের পরিধিতে উৎপন্ন কোণের 1/5 কত। এবং এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজের এডিসি একটি এর মান নির্ণয় করো। পিথাগোরাসের উপপাদ্যটা লেখো। এরপর আছে এবিসি এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বিসি স্কোয়ার হলে বি এর মান কত। এরপরে হচ্ছে আমরা পরবর্তী দেখতে পাচ্ছি যে কোনকে নির্দেশ করে এমন 6টি গ্রিক বর্ণ লেখো। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 5/6 হলে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন স্কোয়ার টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এবং মেনলি যাদের হচ্ছে বাংলার সাথে, অর্থাৎ ধরো যাদের এই বাংলা প্রথম এবং এই বাংলা দ্বিতীয় যাদের মিলে গেছে, এবং যাদের হচ্ছে ধরো ইংলিশ ফার্স্ট পরীক্ষা, যাদের ধরো ইংলিশ ফার্স্ট ও ইংলিশ সেকেন্ড যে পাঞ্জেরির থেকে সাজেশন লাগবে, অর্থাৎ এ সেটের জন্য বা ক সেটের জন্য, তারাও কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপে যে কোর্স করাই আমরা, যে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ডের জন্য করবে। তো যাদের বাংলা মিলেছে, বাংলা দুটো যাদের মিলেছে, তাদের কিন্তু ইংলিশটাও যে অনেক সাজেশন পাবে ইংলিশ ফার্স্ট এবং সেভেন থেকে। তারাও যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01576654121, এটা হচ্ছে 2124, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তোমরা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? 11 নম্বরটা যদি আমরা খেয়াল করি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও বস্তু যথাক্রমে এ ও বি হলে দেখা যায় কর্ণ ইজ ইকাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পর 12তে কি আছে, একটি চাকা 200 পাই সেমি পদ্ধতিতে 10 বার ঘুরে চাকাটির ব্যাস কত। এরপর আছে যে পরিসংখ্যান কাকে বলে, পরিসংখ্যানের কাঁচামাল কি। 14তে আছে যে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 27, পরিসরায়িত হলে সর্বোচ্চ সংখ্যা কত। তো পরিসর মানে কি, সর্বোচ্চ মানে সর্বনিম্ন প্লাস ওয়ান, এইভাবে যে আমরা করেছি সেখান থেকে ওইটা করতে হবে। এবং একটা অনেকগুলো নাম্বার দেওয়া আছে শিক্ষার্থীদের, এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে গড় বের করতে হবে। নেক্সট আমরা একটা কোশ্চেন দেখছি, এই যে একটা কোশ্চেন এখানে বলা হচ্ছে এই যে m⁴+m² + n² এটাকে কি করতে বলা হয়েছে, উৎপাদকের বিশ্লেষণ করো। এরপরে হচ্ছে যে আমরা যদি খেয়াল করি, পরবর্তী আছে x⁴ + x² y² 64, x² xy y² = 16 হলে x² - xy এর মান নির্ণয় করো। এরপর হচ্ছে p হচ্ছে লগ j⁴ b⁴ c⁴, তারপরে এখানে হলে p এর মান কত। এবং একটা ধারা দেয়া আছে 7+7/3 7/9 7/20 7 হলে কোনটির পূর্ণতম পদ নির্ণয় করো। এবং sin প্লাস সাইন স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু কস থিটাকে কস্টের মাধ্যমে প্রকাশ করো। চিত্রে সিডি এর মান কত, অর্থাৎ এখানে একটা দেখতে পাচ্ছি যে সিডি এর মান কত। একটি বর্গের দৈর্ঘ্য 10√2 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল 4x² - x² প্লাস x - 6 ফাংশনটির এর কোন মানের জন্য এত সমান সমান -3 হবে। অর্থাৎ এখানে তুমি কি করবে, এই যে x এর মান তুমি -3 বসাবে সবগুলোই, এবং একটা তোমার যে এর একটা মান বের হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে তুমি সবগুলোর ভিতরে -3 দেবে এক্স এর জায়গায়। তো এখানে লিখবে হচ্ছে 4 - 3 কিউব, এরপর হচ্ছে এ -3 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স, তবে না প্লাস হচ্ছে আবার লিখবে -3, এরপর হচ্ছে -6 ইজ ইকুয়াল টু লিখবে হচ্ছে -9। এইভাবে তুমি একটা মান বের করবে। এবং এবিসিডি একটা ট্রাপিজিয়ামের এক্স এর মান বের করতে হবে। ত্রিকোণ সংখ্যা নির্বাচন শ্রেণী আনুমানিক গড় দেওয়া আছে, ধাপ বিচ্যুতি দেওয়া আছে, এটা শ্রেণীর মধ্যে মান দেওয়া আছে, এটা শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করতে হবে। ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো বের করতে হবে। এবং 4 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গের পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। h⁴ b⁴ d হলে দেখাও যে d² = a² + c² এবং a² = a² + b² মান নির্ণয় করো।
দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে যে দেয়ালের সাথে কত ডিগ্রি কোণ একটি মই রাখলে ওইটার দৈর্ঘ্যের অনুপাত 6:3 হবে এবং y+5x = 2 রেখাটির কয়েকটি বিন্দুর ভুজকটি এত হলে এটার ভুজকটি কত সমান হবে। এবার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এই যে m কি স্কোয়ার মাইনাস 2m/a প্লাস 1 = 0 হলে যে এটার মান বের করতে হবে এবং একটা জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4 2 এত হলে ক্ষেত্রফলের মান বের করব। এবং 3 তে হচ্ছে যে আয়তাকার একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অনুপাতে 8 ও 6 হলে মেঝের খরচ করতে কত টাকা লাগবে সেটা বের করতে হবে। এবং এখানে একটা ধারা আছে, এটার কোণ পথ কত, কোণ পথ এত, সেটা বের করতে হবে। অর্থাৎ এটা 4 নাম্বারটা কিভাবে বের করব আমরা, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজিক্যাল টু আমরা 383। এবার a এর মান বসাবো হচ্ছে 8 এবং হচ্ছে n এর মান তো বের করতে হবে আর d এর মান বসাবো হচ্ছে 3 এবং 17টি স্বাভাবিক বর্গের সমষ্টি কত, 5 সেমি কোণ বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো, একটা গণসংখ্যা নির্দেশনা সারণী আছে সেটা বের করো এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা এত হলে এর ক্ষেত্রফল কত। এবং হচ্ছে যে 9 আছে যে sin a 3/4 হলে এর ত্রিকোণমিতিক অনুপাত কত, sin 60 মাইনাস থিটা হাফ হলে tan থিটা এর মান কত। এবং এই যে আমাদের আছে একটা রম্বসের ক্ষেত্রফল যদি এত হয় এর কর্ণের দৈর্ঘ্য এত হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত। রম্বসের ক্ষেত্রফল এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালোভাবে করে যাবে। রম্বসের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু d1 ইন্টু d2, এটা সমান সমান হচ্ছে যে 96 দেবে এবং তোমার হচ্ছে একটা মান দেওয়া আছে, বাকিটা ইজিলি বের হয়ে যাবে। এই সংখ্যাগুলোর মধ্যক বের করা, অর্থাৎ এগুলোকে সিরিয়াল বাই সাজাবে, ছোট থেকে বড় করে সিরিয়াল বাই সাজাতে হবে। প্রথমে লিখবে হচ্ছে 13, এরপর লিখবে হচ্ছে 14, এরপর লিখবে হচ্ছে আবার 14 লিখবে, আবার লিখবে 16, সাজিয়ে মান বের করতে হবে। এবং এই সংখ্যাগুলোর গড় এত হলে x এর মান কত, অর্থাৎ এই সংখ্যাগুলো কি করবে, যোগ করবে, 1 2 3 4 5 6 7 8টা যোগ করে ভাগ করবে, ইজিক্যাল টু লিখবে হচ্ছে 16.5, এরপরে ক্রস গুণ করে x এর মান বের করবে। তো এই ছিল তোমাদের হচ্ছে মেইনলি আমাদের সুপার সাজেশন। তো এইখানে যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও দশম শ্রেণীর জন্য, তোমরা অনেকাংশে কমন পাবে। এবং যাদের হচ্ছে যে পাঞ্জেরির ক সেটটা লাগবে তারা হচ্ছে আমাদের যে কোর্স করতে পারো, তোমরা গণিত কোর্সটা আমাদের ভর্তি হতে পারো আমাদের কাছে 01576654124। এই আইডিটা হচ্ছে আমাদের নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে যে ক সেটের গণিত কোর্সটায় ভর্তি হতে পারো, মাত্র হচ্ছে যে 250 টাকা দিয়ে তোমরা আমাদের কাছে এই গণিত কোর্সটা করতে পারবে, ঠিক আছে। যারা হচ্ছে পাঞ্জেরি ক যাদের কমন পড়েছে, মানে যে ধরো যাদের এই যে যে এই বাংলাটা এবং বাংলা প্রথম দশম শ্রেণীর যাদের এই বাংলা প্রথম বাংলা এবং এই যে দশম শ্রেণী যাদের ক সেটের এই বাংলা দ্বিতীয় কমন পড়েছে তারাই কেবলমাত্র আমাদের কাছে গণিত কোর্সটা করবে ক সেটের। এই যে এইখানে হচ্ছে তোমরা করতে পারবে, মাত্র 250 টাকা দিয়ে ভর্তি হয়ে আমাদের কাছে গণিত কোর্সটা করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে। এবং যারা ভর্তি হবে না তারা শুধু শুধু মেসেজ দেবে না, ঠিক আছে। এই ছিল আমাদের সুপার সাজেশন, আশা করছি এগুলো যদি তোমরা ভালোভাবে করে যাও গণিত অনেকাংশে কমন পাবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকবে। তো তোমাদের হচ্ছে নেক্সট ডে কোনো সাজেশন যদি দরকার হয় তোমরা আমাদের যে এখানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। এবং যাদের হচ্ছে মেইনলি এ সেট দরকার তারা হচ্ছে আমাদের কাছে কোর্স করবে। এবং তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের দরকার হয় সেগুলো কমেন্ট বক্সে জানাও তোমাদের নেক্সটে কি পরীক্ষা আছে। তো ধন্যবাদ সবাইকে।